পানিসাগর থেকে ধর্মনগরে হেরোইন বিক্রি করতে এসে আটক দুই নেশা কারবারি। ঘটনা বিবরণে জানা যায়, আজ সন্ধ্যা 5টা নাগাদ গোপন খবরের ভিত্তিতে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে উত্তর জেলা ধর্মনগর থানাধীন পদ্মপুর ক্লাব সংলগ্ন এলাকা থেকে TR057513 নম্বরের বাইক সহ দুজনকে আটক করে পুলিশ পরবর্তীতে জেলা পুলিশ সুপার সহ উপস্থিত জনসাধারণ ও আধিকারিকদের উপস্থিতিতে তাদের তল্লাশি চালালে একটি সাবানের বাক্সে মোড়া 12 গ্রাম হেরোইন সহ দুই নেশা কারবারিকে আটক করা হয়। তারা হলো যথাক্রমে বলাই আলী, নিপেশ শব্দকর। তাদের বাড়ি পানিসাগর থানাধীন সিলেটি ক্যাম্প সংলগ্ন এলাকায়। উদ্ধার হওয়া হেরোইনের কালো বাজারি মূল্য 1,20,000 টাকার মতন হবে বলে জানিয়েছেন উত্তর জেলা পুলিশ সুপার। তাদের বিরুদ্ধে ধর্মনগর থানায় সুনির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হবে এবং তাদের গ্রেপ্তার করা হবে আজ। আগামীকাল তাদের জেলা আদালতে প্রেরণ করবে ধর্মনগর থানার পুলিশ। ভানুচন্দ্রের রিপোর্ট। করা হয়েছে, একজন হলো বলাই আলী আর একজন হলো নিপেশ শব্দকর। দুজনের বাড়ি সিলেটি ক্যাম্প আন্ডার পানিসাগর পিএস। একটা বাইক সিজ হয়েছে, বাইকটার নাম্বার হলো TR057513। ওনাদের পজিশন থেকে পাওয়া গেছে 12 গ্রাম বিশুদ্ধ হিরোইন, যেটা আপনাদের সামনে এবং এখানে যারা সাক্ষী আছেন, সরকারি কর্মচারী আছেন, ওনাদের সামনে সিজ করা হয়েছে। ধর্মনগর থানাতে একটা NDPS কেস হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। তো আমরা দেখছি বাকি কে কে যুক্ত আছে। স্যার, মালগুলো কোথা থেকে ক্রয় করেছে মালটা, আর কোথায় নিয়ে যাওয়ার কথা ছিল? আপনাদের কাছে কী খবর রয়েছে? ধর্মনগরে নিয়ে আসা হচ্ছিল বিক্রি করার উদ্দেশ্যে। এখানে যারা জমেছেন, এখানে এটা জায়গাটার নাম হলো পদ্মপুর। এখানে ক্লাবের যারা সদস্যরা আছেন খুব সাহায্য করেছেন আমাদেরকে আটক করার জন্য। ক্লাবের সদস্যদের আমি কৃতজ্ঞতা জানাই। আর পাশাপাশি আমি এখন ওনাদের সঙ্গে আলোচনা করব কী করে ড্রাগের যে সমস্যাটা যেটা আছে কী করে কমানো যায়। এটা খুব ভালো একটা পদক্ষেপ হয়েছে। যে মালটা সিজ হয়েছে প্রায় 1,20,000 টাকা মালটা বাজার দর যেটা আছে আর কি, কালো বাজারের মূল্য। তো অনেকগুলো মানুষ বেঁচে যাচ্ছে, কারণ কেউ না কেউ তো এগুলো কনজামশনের জন্য নিয়ে আসছিল। আর বাকি যে প্রশ্ন করেছেন সেটার উত্তরটা আমরা ইনভেস্টিগেশন বের করব। ধন্যবাদ।